পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি। হাওড়া বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে যে 1500 ডায়ার পানীয় জলের লাইন আছে তা বৃহস্পতিবার সকালবেলা ফেটে যায়, যার ফলে মূলত উত্তর হাওড়া ও শিবপুরের বেশ কিছু ওয়ার্ডে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে এসছেন হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী ও সৈকত চৌধুরী। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে, কী কারণের জন্য এই পাইপ ফেটেছে তা খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে যতটা দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করছেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে তা কাজ সম্পূর্ণ করতে পারবে কি না সে ব্যাপারে নির্দিষ্টভাবে জানাতে কেউই পারছেন না। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ওয়ার্ডে পানীয় জলের সমস্যা হবে সেই সমস্ত জায়গায় পুরসভার পক্ষ থেকে পানীয় জলের গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা ইতিমধ্যেই হয়েছে এবং সাধারণ মানুষকে তারা যত দ্রুত সম্ভব পরিষেবা আবারও ফিরিয়ে দেবেন সেই কথাই জানাচ্ছেন। তবে তা কতক্ষণ হবে তা এখনও জানা যায়নি। তাই স্বাভাবিকভাবে আগামী 24 ঘন্টায় এক প্রকার পানীয় জলের সমস্যা শিবপুর কেন্দ্র ও উত্তর হাওড়ার বেশ কিছু ওয়ার্ডে হবে এমনটাই আশঙ্কা করা যায়। পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি হাওড়ায়। বৃহস্পতিবার সকালে হাওড়া পুর নিগম বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের এলাকায় ভূগর্ভস্থ পানীয় জলের পাইপ ফেটে যায়, যার ফলে উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভার বেশ কিছু ওয়ার্ডে পানীয় জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন পানীয় জল সরবরাহ বিভাগের আধিকারিকদের সঙ্গে হাওড়া পুর নিগমের প্রশাসক মণ্ডলীর মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী। তিনি জানান, ডাম্পিং ইয়ার্ডে অবস্থিত 1500 ডায়ার ভূগর্ভস্থ পানীয় জলের পাইপ ফেটে গিয়েছে, যার ফলে ব্যাহত হয়ে পড়েছে উত্তর হাওড়া ও শিবপুরে বেশ কিছু ওয়ার্ডের পানীয় জল সরবরাহ। তারা চেষ্টা করছেন যতটা দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান করা যায়। ইতিমধ্যে যে সমস্ত এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে সেখানে পৌর নিগমের তরফ থেকে পানীয় জলের গাড়ি পাঠানো হচ্ছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে কিনা সে প্রশ্নের কোনো রকম উত্তর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডের একদিকে ময়লার চাপে ভূগর্ভস্থ পানি জলের পাইপ লাইনে নিচের মাটি ধসে যাওয়াতেই এই বিপত্তি। সব মিলিয়ে আগামী 24 ঘন্টায় উত্তর হাওড়া ও বিধানসভা কেন্দ্রের বেশ কিছু ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দেবে তা ধরেই নেওয়া যায়। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। কারণের জন্য একটা ম্যাসিভ কিছু এখানে ন্যাচারাল কিছু ঘটেছে, যার জন্য পাইপটা ফেটে গেছে। মেইন জলের 1500 ডায়ামিটারের যে পাইপ, তারপরে আপনার তার সাথে রাস্তা বিভিন্ন জায়গা ক্র্যাক করেছে। একটা বড় সড়ো প্রবলেম ঘটেছে। তো সেটার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের দপ্তরের তো ইঞ্জিনিয়াররা রয়েছেন, এছাড়াও কেএমডি এর যারা আধিকারিক তারাও আসছেন, তারা এসে যাবেন শীঘ্র। এবং হয়তো পাইপ রিপ্লেস করতে হবে আমাদের যেটা ধারণা, তাদের সঙ্গে কথা বলে সেটা আমরা স্থির করব। এছাড়া আমাদের যে কনজারভেন্সির যে গাড়িগুলো ওই রাস্তা দিয়ে আসে, ওটা যেহেতু ব্লক হয়ে গেছে সেই জন্য গাড়িগুলোকে আমাদের রিরুট করতে হচ্ছে, মানে এপাশে ঝিল রোড দিয়ে এসে এপাশে ট্রেঞ্চিং গ্রাউন্ডে পৌঁছচ্ছে। তো সেটার জন্য হয়তো কনজারভেন্সি আমাদের যে সার্ভিসটা অল ওভার হাওড়া, সেখানেও কারণ সময়টা অনেক বেশি লাগবে গাড়িগুলোর আসতে, তো কিছুটা হয়তো অ্যাফেক্টেড হতে পারে। বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করার। আমাদের এখানে আমাদের ভাইস চেয়ারম্যান ভাই সৈকত চৌধুরী আছেন, আমাদের সমস্ত আধিকারিকরা, বঞ্জ সাহেব থেকে সুদীপ্ত গুহ, যারা আমাদের দপ্তরের প্রত্যেকে রয়েছে। তো আমরা সকলের মিলিত প্রয়াস, কিন্তু সমস্যাটা বড়, সেই জন্য হয়তো একটু সময় লাগবে। বাট আমি টাইম ওভাবে আপনাদের বলবো না, বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে মেটানো। 7 নম্বর 7, 8 মূলত উত্তর হাওড়ার কিছুটা অ্যাফেক্টেড হবে, আর আপনার শিবপুরের বিধানসভা কেন্দ্রের কিছু ওয়ার্ড অ্যাফেক্টেড হবে। যেখানে যেখানে সমস্যা হবে সেখানে আমরা জলের ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা অলরেডি করেছি। আশা করা যাচ্ছে মধ্য হাওড়া বা দক্ষিণ হাওড়া এই মুহূর্তে খুব বেশি অ্যাফেক্টেড হওয়ার কথা নয়, কিন্তু এটা একটা, যেহেতু বললাম এটা বড় লাইন, 1500 ডায়ামিটারের লাইন, তো ন্যাচারালি এটা একটা বড় সমস্যা হয়েছে। কিন্তু আমরা আশা করছি আমরা মেটাতে পারবো এবং যত দ্রুত সম্ভব মেটাবো। সেটা কি 24 ঘন্টার মধ্যে সম্ভব? আমি টাইম ফ্রেম দেবো না, কারণ দেখুন এটা তো টেকনিক্যাল যারা আসবে, সাধারণ মানুষের জল ছাড়া, গরম অলরেডি শুরু হয়ে গেছে, শীতকাল হলে হয়তো সেই সমস্যাটা দেখা দিত না।
পানীয় জলের সমস্যা এখানে বড় সমস্যা। পুরসভা কি সেই পরিকাঠামো বা সেই সার্ভিস দিতে পারবে? বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া তো সম্ভব না পুরসভা। না, আমি একটা কথা তাহলে বলি, সাধারণ মানুষ সেই মতো করে নিজেদের মতো করে ব্যবস্থা করতে পারে। জসবাত 24 বাংলার জন্য বিশ্বনাথ দাস।